আজকে আমরা বেরিয়ে এসেছি সুপার শেফ কিচেন থেকে ফর আওয়ার ফার্স্ট টিম চ্যালেঞ্জ। আমরা টপ 16 কে নিয়ে চলে এসেছি স্কলাস্টিকা স্কুলে। স্কলাস্টিকায় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসদের মধ্যে কুকিং ক্লাব এমনই একটি ক্লাব। কুকিং ক্লাবের অবজেক্টিভস হলো ওরা যেন ইন্ডিপেন্ডেন্ট হয়, কুকিংটা স্পেশালি ওদের টিফিন যেন নিজেরা তৈরি করে সকালবেলা নিজেরা তৈরি করে নিয়ে আসতে পারে। কুকিং ক্লাবে হেলথ ইস্যুস থেকে শুরু করে হাইজিন থেকে শুরু করে হোয়াট আর দ্য ফুড ভ্যালিউজ, প্রতিটা খাবার, একটি বার্গার খাচ্ছে, বার্গার থেকে ওরা কী পাচ্ছে, ওদের হেলথে কি একটু ইয়োগার্ট রাখা উচিত, ফ্রুটসের বেনিফিটসটা কী, এগুলো নিয়ে আমাদের ডিসকাশন হয়। নতুন জায়গা, নতুন পরিবেশ এবং অবশ্যম্ভাবী রূপে এখানে নতুন খাবার তৈরি হবে, কিন্তু একটা সারপ্রাইজও আছে। নতুন একজন মানুষ, তিনিও আসবেন। আমরা আগে যেমন বলেছিলাম যে কোনো দুর্যোগ হতে পারে, ব্যক্তিগত কারণ হতে পারে, আরেকজনের জন্য সুযোগও তৈরি হতে পারে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে আসছেন চট্টগ্রাম থেকে ইফফাত নওশেন। আমার একটা অপশন ছিল যে প্রতিযোগিতায় কেউ যদি অংশগ্রহণ না করেন বা এখান থেকে যদি স্বেচ্ছায় চলে যান, তাহলে আমি ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফিরে আসতে পারবো। এটা মিরাকেল সুপার শেফ কিচেনে ডেকে পাঠানো হয়েছে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে, এবং আমি আবার ব্যাক করলাম। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আজকে যেহেতু এটা টিম চ্যালেঞ্জ এবং প্রথমবারের মতো টিম চ্যালেঞ্জ হতে যাচ্ছে সুপার শেফ কিচেনে, সেখান থেকে আমরা টিম সিলেকশন করব। নিয়ম অনুসারে কত পর্বে যারা হাইয়েস্ট মার্কিং পেয়েছিলেন তাদের দুজনকে আমরা ডাকবো। একজন হচ্ছেন মাসুম, অন্যজন হচ্ছেন রুনা লায়লা। দুই টিম লিডার, আবার যোগ্যতার প্রমাণ দিতে হবে। লড়াইটা হবে খুব হাড্ডাহাড্ডি, এটা আমরা আশা করি। রুনা লায়লাকে অনুরোধ করব যে আপনি অ্যাপ্রনগুলো নিয়ে আপনার ডেস্কে চলে যান। এগুলো নিয়ে আপনি আপনার ডেস্কে চলে যান। এদেশে মহিলাদের বেশ অগ্রাধিকার এখন সব জায়গায়। বাড়িতে কম নাকি? না, বাড়িতে অবশ্যই। সেটা পরের ব্যাপার, এটা নিয়ে আপনি আমি আলোচনা করবো পরে, ঠিক আছে? আপাতত আমরা টিমটা ভাগ করে নিই। রুনা লায়লা, যে কোনো একজনকে ডেকে নিন। শারমিন। রুনাপা যখন প্রথমেই আমার নামটা বলল শারমিন, ওনার গ্রুপে আমি যাব, খুব ভালো লেগেছিল, আবার একটু ভয়ও লেগেছিল, কারণ গ্রুপ চ্যালেঞ্জে অনেক রকম মানুষ থাকে, অনেকের দ্বিমত থাকে, এক একজন এক একটা ধারণা পোষণ করে, তো সেটা নিয়ে একটু ভয় হচ্ছিল যে আসলে কি আমরা চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো। মাসুম, আপনার পালা। লাভলি ইয়াসমিন। দ্রুত চলে আসুন, পিছনে গিয়ে পড়ে ফেলুন। মৌসুমী। ফাতেমা। জিনিয়া। টিম লিডাররা আমাদেরকে একজন একজন করে ডাকছিল। আমি অনেক ভীত ছিলাম, অনেক নার্ভাস ছিলাম। আমি রুনা আপুর দলে যেতে চেয়েছিলাম, তো সে আমাকে নিয়েছে এবং আমি অনেক খুশি হয়েছি। রাফিয়া। খালেদ রাব্বানি, চলে আসো। খালেদ রাব্বানি। যুদ্ধ শুরু হতে যাচ্ছে, লাল সবুজের যুদ্ধ। কিন্তু কি নিয়ে যুদ্ধ? আমরা একটা ব্যাপারে খুব সচেতন, সেটি হচ্ছে আমাদের বাচ্চারা কি খায়। আমার কাছে মনে হয় যে অত্যন্ত সেন্সিটিভ একটি কাজ বাচ্চাদের জন্য টিফিন বানানো। বাচ্চাদের জন্য রান্না করতে গেলে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে তাদের পছন্দ, তাদের ভালো লাগা। অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাজ টু বি আ হেলদি ফুড। টিম লিডারদের দুইজন আছেন, দিস ইজ ইয়োর টিম। যদি কোনো সমস্যা হয় এটার জন্য আপনি দায়ী থাকবেন। যে টিম ভালো করবেন সেই টিম চলে যাবেন সেফ জোনে। যে টিম দ্বিতীয়, মানে দুজনের মধ্যেই তো পরীক্ষা, তারা ঝুঁকির মুখে তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। বাচ্চাদের জন্য বানাচ্ছেন, মায়া, মমতা, ভালোবাসা, ইনোভেশন, সমস্ত কিছু দরকার আজকে। পরীক্ষা করে দেখবে কিন্তু বাচ্চারাই তাদের পছন্দ হয় কি না। এই পুরোটা বানানোর জন্য আপনাদের সময় থাকবে 1 ঘন্টা, 60 মিনিটস। আর ইউ রেডি? ইয়েস। লেটস সি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
বাকি আছে আর মাত্র 5 মিনিট, কিন্তু এক্ষুনি চলে আসবে আমাদের স্পেশাল লিটল গেস্টস। প্লিজ ওয়েলকাম দ্য স্টুডেন্টস অফ স্কলাস্টিকা স্কুল। মাসুম, আপনি আর আপনার টিম গ্রিন টিম বাচ্চাদের জন্য কি প্রিপেয়ার করেছেন? আজকে আমাদের ছিল কোল্ড স্যান্ডউইচ উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবল, চিজে চিকেন বল অ্যান্ড চকলেট ক্লাস্টার। আপনার কেন মনে হয় এই ডিশ নিয়ে ইউ হ্যাভ অ্যান এজ? বাচ্চাদের নর্মালি ভেজিটেবল খেতে চায় না সাধারণত। আমি ভেজিটেবলটাকে একটু ডিফারেন্টভাবে চাইছি বাচ্চাদের সামনে প্রেজেন্ট করতে। দ্যাটস গ্রেট। রুনাপা, আপনার কাছে আসি। আপনি আর আপনার টিম কি প্রিপেয়ার করেছেন বাচ্চাদের জন্য? আমরা তৈরি করেছি হল্যান্ডাইজ সস চিকেন উইথ ভেজিটেবল স্যান্ডউইচ, ফ্রন চিজি বল আর হচ্ছে ফ্রুটস চকলেট। হাই বিউটিফুল গার্লস, তোমাদের নাম? দিয়া, আরিয়া। আরিয়া, আই লাভ ইউর নেমস। আচ্ছা, তোমরা কি খাচ্ছ? Having the red team's food. And how do you like it so far? The sandwich is great. I love the sauce they've made. Is just brilliant. What about you? What have you liked? I have liked this fruit dessert one, and it's really tasty. It's a new look, like they are having strawberry with a chocolate. That is really nice. Okay, মজা লাগছে তাহলে, হ্যাঁ? Are you enjoying being here? Yes, obviously. All right, it's lovely to have you girls. Wow, this place is empty. Oh, ভালো হয়েছে গো। থ্যাংক ইউ। প্রত্যেক ডিশেস মানে দুইটাই অনেক মানে সেম হালকা, কিন্তু দুইটাই খেতে মজা, মানে দুইটারই একটা ব্যালেন্স আছে সবগুলোতে। আর এইভাবেই খাওয়া হয়, মানে এরকম কমন জিনিসই আমরা টিফিনে আনি সবসময়। আর এই জন্য আমার অ্যাকচুয়ালি এই সবগুলোর মধ্যে আমার অলমোস্ট সব কিছু ফেভারিট ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে বেশিরভাগ। অনেক মজা হয়েছে, তাই খেয়ে ফেলছি পুরাটুকু। দোনোটা টিমের খাবারই মজা লেগেছে। সবই টেস্টি হয়েছিল বলে খেয়েছি। আমি শুধু টেস্ট করার জন্য খাচ্ছি। But do you find it absolutely healthy? Yes, absolutely. It's very healthy. Like the sandwich, it has many vegetables, which is really good for our health. Yes, I like some of them, which are like some are if they're too sweet or some are very less sweet. I like all type of food, but which is suitable for me, which I like. Have you tasted everything? Yes, I've tasted everything from both the teams, and I liked every one of them. So I'm deciding which team I will vote for. Yeah, I liked it. Both of them are very good, and I trusted everything. Yes, it's very good. It's very delicious. টিম ওয়ার্ক হিসেবে আমাদের চিন্তা ছিল যে হ্যাঁ আমরা বাচ্চাদের সাপোর্ট পাবো,
এইটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ বাচ্চাগুলো এত স্মার্ট এবং তাদের যাকেই জিজ্ঞেস করা হোক তাদের অ্যান্সার হ্যাঁ আপনারটা ভালো হয়েছে। ওয়েল, সবচেয়ে প্রথমে স্কলাস্টিকা ছাত্রছাত্রী যারা এখানে আছে সবাইকে ধন্যবাদ, এবং তাদের প্রত্যেকের মুখ দেখে আমার মনে হচ্ছে সবাই খাওয়ার থেকেও বেশি হচ্ছে না আমাকে জাজমেন্ট করতে হবে এরকম একটা মুখ টুক চেহারা নিয়ে বসে আছে সবাই। সো আই থিঙ্ক ইতিমধ্যেই তোমরা ভেবে নিয়েছো কার খাবার বেশি ভালো, কারটা কম ভালো। সো আমরা ভোটিং শুরু করতে চাই এখন। ইয়াং জাজেস, আর ইউ রেডি? খুদে বিচারকরা তাদের অভিমত দিয়েছেন ভোটিংয়ের মাধ্যমে। ব্যালটে যে রেজাল্ট এসছে সেটি হলো রেড 8, গ্রিন 14. So the green wins. জাজ যখন ঘোষণা করলেন যে আমাদের টিমটা উইনার হলো, তখন আমরা অনেক খুশি হলাম, অনেক মনে শান্তি আসলো যে আমরা আজকে সাকসেস হইতে পেরেছি। আমি যেহেতু টিম লিডার, আমি যেহেতু দায়িত্ব পেয়েছি, যেহেতু আমি দায়িত্ব নিয়েছি, সেহেতু আমি বলবো যে আমি নিজে সবচেয়ে বেশি দায়ী। স্কলাস্টিকা স্কুলে আমাদের স্পেশাল লিটল জাজেসদের জাজমেন্টের পর আমরা পেয়ে গিয়েছি আমাদের এই সিজনের প্রথম টিম চ্যালেঞ্জের উইনার্স, গ্রিন টিম, যারা বসে আছেন সেফ জোনে। বাট অ্যাট দ্য সেম টাইম লুজিং টিম, রেড টিম, তাদের চলে যেতে হচ্ছে টিকে থাকার লড়াইয়ে। ভোটের ব্যবধান খুব কম ছিল। আমরা যারা কাজ করছি একসঙ্গে তারা জানি অনেক সময় অনেক বড় ব্যবধান হয়ে যায়। সুতরাং মন খারাপ করবার কিছু নেই, হতোদ্যম হওয়ার কিছু নেই। জীবন এমনই, সংগ্রামের, লড়াইয়ের, টিকে থাকার। তেমনি আজকে আপনাদের ব্যক্তিগতভাবে টিকে থাকার লড়াই। আমার পক্ষ থেকে শুভেচ্ছা। শুধু আজকে যে 8 জন এখানে টিকে থাকার লড়াইয়ে অংশ নিচ্ছেন, তাদের মধ্য থেকে আমরা একজনকে, যিনি সবচেয়ে খারাপ করবেন, তাকে আজকে এই সুপার শেফ কিচেন থেকে বিদায় নিতে হবে। হাতের কাছে যা আছে তাই দিয়ে কিভাবে একটা মুখরোচক স্যালাড বানানো যায় তারই পরীক্ষা তোমাদের সময় 30 মিনিট। সময় শুরু হচ্ছে এখন। আজকে টিকে থাকার লড়াইয়ে আমরা চলে আসলাম। দেন আমাদেরকে কিছু সিলেক্টেড ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেওয়া হয়েছিল এবং আমি এই জিনিসগুলো নিয়ে চিন্তায় পড়ে গেলাম যে আসলে কি বানাবো, কিভাবে কোন সালাদটা প্রিপেয়ার করব। আমি আসলাম সেফ জোনের পার্টিসিপেন্টদের সাথে কথা বলতে। আপনাকে নাম জিজ্ঞেস করবো না, কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করি। ওখানে কি আপনার কোনো ফেভারিট আছে? ফেভারিট আছে অবশ্যই, ওখানে শারমিন আপু অনেক ফেভারিট।
আসলাম আরো কয়েকজন লাকি পার্টিসিপেন্টদের সাথে কথা বলতে যারা সেফ জোনে আছে। হ্যালো। হ্যালো। আচ্ছা, আপনাদের ফ্রেন্ডরা ওখানে রান্না করছে টিকে থাকার লড়াইয়ে, দে ফাইটিং ফর দেয়ার লাইফ ইন দ্য সুপার শেফ কিচেন। সো আপনাদের ওদের অবস্থা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে সবাই ভালো করতে পারবে, কিন্তু আমাকে একটু নিজামুল ভাইয়াকে একটু কনফিউজ মনে হচ্ছে। আমি নিজামুল ভাইয়াকে একটু চিয়ার আপ দিতে চাই। হ্যাঁ প্লিজ প্লিজ গো হেড, চিয়ার ফর নিজামুল। নিজামুল ভাইয়া ধীরে সুস্থে শান্তিভাবে কাজ করেন। থ্যাংক ইউ। আপনি পারবেন নিশ্চয়ই, অবশ্যই। 10 মিনিট বাকি আছে। পার্টিসিপেন্টস, প্রেজেন্টেশন শেষ হয়ে যাবার কথা, এখন প্লেট ক্লিন করার বাড়ি বাকি আছে আর 1 মিনিট। Five, four, three, two, and 1. Please step away from your station. প্রথমে তোমার স্যালাড নিয়ে দৌড় দিয়ে চলে আসো, দৌড় দিয়ে না, নিয়ে চলে আসো ইফাত। কি বানিয়েছো ইফাত, বলো। ম্যাম আমি আজকে চিকেন প্রন টমেটো ককটেল বানিয়েছি। ড্রেসিং কি দিয়েছো? আমি ড্রেসিংয়ে ইউজ করেছি প্রথমে টমেটো এবং গার্লিকটাকে একটু সতে করে নিয়েছি, হাফ টিস্পুন অয়েলে পুদিনা পাতা এবং ধনে পাতা যেটা দুটোটা ইউজ করেছি, মাস্টার্ড পেস্ট ইউজ করেছি, গ্রিন অনিয়ন শেলক্স যেটা ছিল আমাদের সেখান থেকে আমি কিছু ড্রেসিংয়ে ইউজ করেছি, সব একসাথে দিয়ে তারপর আমি ব্লেন্ড করেছি এবং লিটল বিট জাস্ট হাফ টিস্পুন পরিমাণ আমি লেবু রস ইউজ করেছি এটাতে। মুরগিটা কি করেছো? মুরগি এবং প্রনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে। প্রিয় একটি খাবার। পেঁয়াজটা বোধহয় আর একটু হিসাব করে ব্যবহার করলে ভালো হতো। স্ট্রং ফ্লেভার, খুব খুব প্রিডমিনেন্ট গন্ধ হয়ে গেছে পেঁয়াজেরটা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সাবরিনা, সবগুলো ইউজ করেছেন আপনি চিকেন এন্ড চিকেন আর প্রন। চিকেন যেটা খেলাম ইমিডিয়েটলি সেটা শক্ত লেগেছে আমার কাছে। ড্রেসিংটা হাতে বানিয়েছেন না ব্লেন্ডারে? পুদিনা পাতা, ধনিয়া পাতা আর একটু লেবু রস আর একটু আপনার অয়েল দিয়ে ব্লেন্ড করেছেন? জি। একবারে সব দিয়ে তারপরে ব্লেন্ড করেছেন, তাই না? জি, পরে আবার লাস্টে আমি সালাদ দেওয়ার পরে একটু সরিষার তেল দিয়েছি। লাস্টে সরিষার তেলটা দিয়ে তো গন্ডগোল বাঁধিয়েছেন। থ্যাংক ইউ। তোমার ভুল, তুমি বলো তো এখানে কি? তেলটা বেশি পড়ে গেছে। কেন? এটা তো বাঙালি- স্যালাড। আমরা বাঙালি- বাঙালিরা সরিষার তেলটা একটু বেশি খাই সালাদে। আই ফুললি এগ্রি, আমরা বাঙালিরা সরিষার তেল বেশি খাই। তাই বলে যখন একটা স্যালাডের থেকে এইভাবে তেল বেরিয়ে থাকবে তখন তো আমি সেটা খাবো না। এখন আসবেন হাসিনা। গাজরটা তো বড় করে দেওয়ার কারণ কি? গাজরটা লাস্টে কেটেছিলাম স্যার, গাজর কিন্তু একটা হার্ড ভেজিটেবল, মাঝখানে ইয়েটা এবং খুব বেশি শক্ত লাগে অনেক সময় গিয়ে। চেষ্টা করবেন ক্যারট সবসময় পাতলা করে দিন। কালার ইজ নাইস, টেস্ট ওয়াইজ গুড, দ্য অনলি প্রবলেম ক্যারট। থ্যাংক ইউ। ক্যারট কি সবসময় আপনি দেন স্যালাডে এরকম? সব সালাদে দিই না স্যার। আপনার স্যালাডের সবচেয়ে বড় ঝামেলাটা ইমিডিয়েটলি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে চিকেনের পোর্শন বা প্রোটিনের পোর্শন অনেক বেশি,
Anyway, well tried. Thank you. মৌসুমি, প্রথম থেকেই বলেছি স্যালাড মানে প্রোটিন কম, ভেজিটেবলস বেশি। স্যালাডের পরিমাণ কখনো এতটুকু হয় না। এটার একটা নির্দিষ্ট বেয়ার মিনিমাম যেটুকু দিতে হবে সেটা তো দিতেই হবে। কিছু আছে নাকি? মাইক্রোস্কোপ লাগবে সাইজ দেখার জন্য। দেখি শুধু প্রন না চিকেন আছে? প্রন এই প্রন দ্যাটস গুড। প্রনটা সফট আছে, মানে আমি যেটা নাইস। আই লাইক দ্য প্রন। প্রন ইজ গুড, দ্য ভেজিটেবল ইজ গুড, বাট ড্রেসিংয়ে যেটা হয়েছে ল্যাক অফ ব্যালেন্স, সিজনিংটা ঠিক হয়নি। আসলে পুরোটাই ওই আপনার একটা কৃপণতা কিন্তু আছে পুরো জিনিসটা। পুরো জিনিসই কৃপণতা। কম জিনিস ব্যালেন্সিং ক্ষেত্রে কম কম ইউজ করে না, আবার ওভার পাওয়ারিং না হয়ে যায়, এরকম একটা ব্যাপার নিয়ে কিন্তু জমতে গিয়ে জমলো না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জিনিয়া, আমরা একটা স্যালাড অর্ডার করি, স্যালাডের পোর্শনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এটা বারবার বলেছি। কি ড্রেসিং ইউজ করেছো? ম্যাম আমি মাস্টার্ড ইউজ করেছি, এর সাথে লেমন জুস, পুদিনা পাতা, আর একটু টুইস্ট আনার জন্য ম্যাম আমি এটাতে আদা অ্যান্ড পেঁয়াজটাকে একটু তেলে ভেজে ওইটাকে টিস্যু পেপারে সোট করে তারপর আমি এখানে ইউজ করেছি যেন একটা ডিফারেন্ট একটা টেস্ট আসে। অ্যান্ড এছাড়া আমি একটু ধনে পাতা ইউজ করেছি, আর অনেক অল্প পরিমাণ সল্ট। আদা যখন মানে কাঁচা অবস্থায় থাকে তখন কিন্তু আদার ফ্লেভারটা কম থাকে। এটাকে যখনই আমি ভাজবো আদা কিন্তু প্রচণ্ড একটা অ্যারোমা ছেড়ে দেয়। সেটাই হয়েছে তোমার এটার মধ্যে। মুখে দেওয়ার সাথে সাথে একেবারে আদার একটা প্রচণ্ড আদার গন্ধ। আপাতত বলে গেছে জিঞ্জার, আর একটা হচ্ছে মাস্টার্ডও দিয়েছো, সিট্রাসও দিয়েছো, ওকে, দুইটা মিলায়ে বিটারনেসটা চলে এসছে এবং একটা সাওয়ারনেস। রুনা লায়লা, চিকেন প্রন স্যালাড বানাতে রুনা লায়লা চিকেন আর প্রন লবণ আর ভিনেগার দিয়ে বয়েল করেছেন, সাথে গাজর, শসা আর ক্যাপসিকাম কেটে দিয়েছেন। ড্রেসিং বানিয়েছেন লেবু, ভিনেগার আর মাস্টার্ড পেস্ট দিয়ে। সব শেষে পুদিনা পাতা আর পেঁয়াজের কলি দিয়ে প্লেটিং করেছেন। এতক্ষণ পরে দেখে মনে হচ্ছে আই অ্যাম লুকিং অ্যাট আ সালাদ। থ্যাংক ইউ স্যার। গ্রিনস এন্ড পোর্শন, কালার পোর্শন ভালো, গার্নিশটা খুবই ভালো হয়েছে। লাইক আই লাইক ইওর আইডিয়া, থ্যাংক ইউ শেফ। দ্য অনিয়ন, দ্য ভেরি এন্ড। আমার খাচ্ছি, আমার যদি মনে না আরেকটু পেঁয়াজ লাগবে, ওকে আমি একটা কামড় দিলাম। ফ্রেশ মিন্ট, যে কারণে আমরা সালাদ খাই সবসময়, যে রিফ্রেশ হওয়ার জন্য, ওদের পালেটটাকে ক্লিন করার জন্য। তো আপনি পালেটটাকে ক্লিন করার জন্য কয়েকটা এলিমেন্টস ইউজ করেছেন। গুড জব। থ্যাংক ইউ শেফ। নট ইয়েট। এখন থেকে খাওয়া টেস্ট বাকি কি আছে। করেছেন? মুখে দেওয়ার সাথে সাথে আমার যেটা হয়েছে, ক্যারটটা কচকচ কচকচ করে লাগছে। ক্যারট এইরকম কচকচ করে লাগলে না, মানে ইভেন চিকেনটা। রুনা লায়লা, অনেকক্ষণ পরে একটা প্লেট দেখে ভালো লাগলো। খুব বড় বড় করে মোটা মোটা করে কেটে ফেলেছো গাজরগুলো। আর ড্রেসিং লাইট হয়ে গেছে, ঠিক আছে। শারমিন চলে আসো। কি করেছো শারমিন?
চিংড়ি আর চিকেনটাকে জুলিয়েট কাট করেছি, আর প্রনটাকে কুচি কুচি করে একটুখানি লেবুর রস, একটুখানি সল্ট দিয়ে এই সামান্য 1 সেকেন্ড ম্যারিনেট করে জাস্ট সতে ফ্রাই করে নামিয়ে ফেলেছি। আর চিকেনের প্রিপারেশনটাতে আমি একটুখানি লেবুর রস, একটুখানি সল্ট আর একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে জাস্ট 2-3 মিনিট শ্যালো ফ্রাই করে নামিয়ে ফেলেছি। আর ড্রেসিংটা করেছি হচ্ছে একটুখানি লেবুর রস, একটুখানি ভিনেগার, একটুখানি পানি, একটু লবণ, একটু মাস্টার্ড পেস্ট, পানি দিয়ে। কেন পানি দিয়েছি ম্যাম, লেবুর রস আর ভিনেগার খুব বেশি একটু টক হয়, সেই টকটাকে একটু কমানোর জন্য, রিডিউস করার জন্য। নো, স্যালাড জিনিসগুলোই অলরেডি ওয়াটার কন্টেইন করছে। শসা বলো, টমেটো বলো, যে কোনো গাজর বলো, যা যা দেওয়া হয়েছে সব কিন্তু এমনিতেই পানি কন্টেন্ট করছে। এবং আমরা সব বলে থাকি যে স্যালাড আগে মাখিয়ে রাখতে হয় না, পানি ছেড়ে দিতে পারে। তার মধ্যে আবার পানি কেন? এত ঝাল কেন? ঝাল আমি দেখেছি তুমি মরিচের গুঁড়ো দিয়েছো, লাল মরিচের গুঁড়ো। চিকেনে দিয়েছিলাম, চিকেনের সতে ফ্রাই করার সময় একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম, সালাদ দিইনি। কোথায় দিয়েছো সেটা আমি জানি না। আমি তো সেটাই। আর মুরগি আলাদা খাবো না, হ্যাঁ, আবার সেটাই। প্রন আলাদা খাবো না, 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 তাই না? না, আমি সেটা খাবো সবগুলোকে মিলিয়ে একসাথে। শারমিন, আমার মনে হয় আপনি কথাটা ঠিক বলছেন না। I've seen you pouring straight গোড়া মরিচের গোড়া সালাদের মধ্যে finish করা। So never lie because this is matter of taste. তোমার সামনে Please. আমিও খোলা দেখেছি। আমি কোনো সালাদে স্ট্রেচ গোল মানে শুকনো মরিচের গোড়া খাবো না ভাইয়া। আপনি দিয়েছেন, প্রমাণ দেখবেন? আপনি তো বলছেন দেননি, প্রমাণ দেখবেন? না স্যার, মানে বলি থেকে মাথা থেকে আউট হয়ে গিয়েছে। কেন মাথা থেকে এই যে পাউডার দেখা যাচ্ছে, চিলি পাউডার অন ইওর কিউকাম্বার। ইফ উই সে সামথিং, লিসেন। and you are confident যে আমরা যেটা বলছি জানি লিসেন। অবশ্যই। আর্গুমেন্টে যাবেন না কোনো সময়। থ্যাংক ইউ। শেষ প্রতিযোগী নিজামুল। নিজামুল নিজামুল নিজামুল, বারবার বলেছি স্যালাডের পরিমাণ বেশি হতে হবে, বেশি হতে হবে। এই কেমন ধরনের স্যালাড কাটা? হ্যাঁ, ওরে বাপরে বাপ। বড় বড় কেন? এর কি? তোমার তো নাইফ স্কিল একেবারে খুব পুয়ার, খুবই পুয়ার নাইফ স্কিল মনে হচ্ছে আমার। স্যালাড সোজা জিনিস, তাই বলে এত সোজা না। চিকেনটা কি করেছেন বলেন তো? চিকেনটা ফ্রাই করে দেন হচ্ছে এটাকে টমেটোর যেই জুসটা আছে তার মধ্যে একটু রেখে দিয়েছি যাতে টমেটোর জুসটা এটার মধ্যে একটু থাকে। সালাদে আপনি যত সুন্দর লুক আনতে পারবেন, আপনার সালাদ তত ভালো টেস্টি হবে। থ্যাংক ইউ। টিকে থাকার লড়াইয়ের টেস্টিং এর পর্ব শেষ। Now the question is, who stays and who goes home? Judges? বাদ দেওয়ার কথা সবসময় আমাকেই বলতে হয়। আই হেট দিস। নিয়ম এটাই যে একজনকে যেতে হবে। আমি রেজাল্টটা অ্যানাউন্স করব, তার আগে সেফ জোনে যারা এতক্ষণ হেসেছেন তাদেরকে দয়া করে আপনাদের ডেস্কে যেতে অনুরোধ করছি। প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমাদেরকে আজকে একটা এলিমিনেশন আছে, একজনকে চলে যেতে হবে। আমি ডাকছি প্রথমে রুনা এবং ইফাত। ইফাত, আপনি ওয়াইল্ড কার্ডে এন্ট্রি নিয়েছেন, আপনার আরও সাবধান হওয়া উচিত ছিল। রুনা, এর আগে আপনি খুব ভালো করেছিলেন, যার ফলে আপনি এক টিমের লিডার হয়েছিলেন। অনেক বেশি সাবধানতা দরকার। যে কোনো মুহূর্তে সামান্য একটা ভুলের জন্য আপনি ছিটকে পড়ে যেতে পারেন। ইফাত, ভাগ্য আপনাকে সহায়তা দিয়েছিল, আপনি ওয়াইল্ড কার্ডে এন্ট্রি নিয়েছিলেন। ভাগ্য আপনাকে আজও সহায় দিচ্ছে, আপনি এখন সেফ। আমি ডাকবো এখন নিজামুল এবং শারমিন। শারমিন, নিজামুল, রুনা, তিনজনের মধ্যে যে কোনো একজনকে আজকে যেতে হবে। নিজামুল, এত বড় বড় করে কেউ কাটে? শারমিন,
এই ধরনের নিরীক্ষা কি করা উচিত এই পর্যায়ে এসে? রুনা, নিজামুল, শারমিন। নিজামুল, আপনি অল্পের জন্য বেঁচে গেছেন, আপনি সেফ। বুঝতেই পাচ্ছেন সেই মহালগ্ন। আপনাদের দুজনের একজনকে এই সুপার শেফ কিচেন থেকে বিদায় দিতে হবে। আপনাদের দুজনের জার্নি চমৎকার ছিল এই পর্যন্ত, এটা আমাকে বলতেই হবে। আমি দুঃখিত, আমাদের এই সুপার শেফ কিচেন থেকে আজকে বিদায় নেবেন শারমিন। রুনা, আপনার সালাদ সবচাইতে ভালো। থ্যাংক ইউ শেফ। শারমিন, যাওয়ার আগে রূপচাঁদা থেকে আপনার জন্য একটা বড় ধরনের গিফট হ্যাম্পার আছে। চলার পথে রূপচাঁদা থেকে শুরু করে যারা এখানে আসবেন তাদের সহযোগিতা আপনার সঙ্গে থাকবে, এটি মনে করবেন। আমরা আপনাকে মিস করবো এই সুপার শেফ কিচেনে। আমরা সবাই করতালি দিয়ে শারমিনকে বিদায় জানাবো। অনেকটা স্বপ্ন, অনেকটা আশা নিয়ে আমি ফিরে এসেছি। আমি চেয়েছিলাম আরও দূর এগিয়ে যেতে পারিনি, আমার স্বপ্নটা এখানেই ভেঙে গিয়েছে। কিন্তু তার মানে বলবো না যে আমি হেরে যাব। আমি সেই ভুলটাকে আমি আমার ভিতরের আরও শক্ত করে, দৃঢ় করে আমি আরও সামনে আরও এগিয়ে যেতে চাই। প্রতিটা পদক্ষেপ এখন আমি আরও সাহসের সাথে নিতে চাই। আমি আবার আসব। এই একই দিনে আমরা দেখলাম আমাদের প্রথম আউটডোর চ্যালেঞ্জ, আমাদের এই সিজনের প্রথম টিম চ্যালেঞ্জ এবং টিকে থাকার লড়াই, যেটার পর সুপার শেফ কিচেন থেকে বিদায় নিলেন শারমিন জাহান। বাট উই হ্যাভ আওয়ার টপ 15 এবং এই টপ 15 will get the opportunity for a super chef class in the next episode with none other than MasterChef Season 5 champion Emma Dean. এই অসাধারণ আয়োজন দেখার জন্য থাকবেন আমাদের সঙ্গে, চোখ রাখবেন এনটিভির পর্দায়। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।